নমস্কার, শুরু হচ্ছে পঞ্চরায় জগতের দম ফাটানো হাস্য কৌতুক টায়ারের বাসর ঘর। মধ্যে সে পরিচালনায় শান্তিরঞ্জন দাস। বলে মুখ পুরো দিয়েছে, সেই সাত সকালে বেরিয়েছে, আজ বাড়িতে আসুক, তারপর আমি দেখছি। বলি কোথায় যে গেছে আমি দেখবো। পাড়ায় পাড়ায় সবসময় ঘুরে থাকতে হবে, এমন মুখ পুরো ঘর করে গো। আমার মা বাবার চোখ ছিল না, তাই এই মুখ পুরোর সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। আমার বাবা যদি আসতো তাহলে মুখ পুরোর মুখে আগুন জ্বালিয়ে আমি আমার বাপের বাড়ি আমি চলে যেতাম। তাই তো, এই মেয়ে ছেলের পাল্লায় পড়ে জান জলি চাই ভাজা হয়ে গেল ভাই। এই 7 দিন বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম ওই মেয়ে ছেলের জ্বালাতে। তবে আজ বাড়ি ফিরে যাবো, আজ ওর সঙ্গে যুদ্ধ লেগে যাবে, হয় ও মার্ডার হবে, তা নাহলে নিজে কোরবানি হয়ে যাবো, যাহাই হবে। তবে দেখি কি বেলা 10টার সময় ঘরে হুইকে মারা, তাহলে বউ আবার জানে টানে লাইন দিয়ে 4টার সঙ্গে চলে গেল নাকি? কাউকেই দেখছি না, তাহলে দেখে দেখি। আরে ও চামচিকের মা, বলি চামচিকের মা আছো গো? বলি সকালবেলায় কোথায় গিয়েছিলে? আমি হ্যাঁ? তোমার জ্বালাতে বাড়ি ছেড়ে চলে গেছি। আমার জানাতে বাড়ি করে চলে গিয়েছিলে? বলি তোমার সাথে 10 বছর হলো বিয়ে হওয়া, তুমি আমাকে কি দিয়েছো গো? তোমার জ্বালাতে বাড়ি ছেড়ে চলে গেছিলাম। রোজ বলবে তুমি ব্যবসা করো, ব্যবসা করো। বলি বাড়িতে বিড়ি কিনে পয়সা নিয়ে ব্যবসা করো বললে হবে? কেন ব্যবসা করবে না? তাই আমি চিন্তা করে দেখলাম এই দুনিয়ার বুকে বিনা পুঁজির ব্যবসা একটাই আছে। কি গো? সেটা পয়সা করে কিছুই লাগবে না, এই ব্যবসা চলবে বলে আমি চলে গেছিলাম বাড়ি ছেড়ে। কি ব্যবসা? সে ব্যবসা কি জানো? কি? সেটা আমি বর্ধমানে চলে গেছিলাম ভিক্ষা করবো বলে। ভিক্ষা? হ্যাঁ। তুমি অত বড় জোয়ান মানুষ, তোমাকে লোকে ভিক্ষা দেবে? এই তো বিনা পুঁজির ব্যবসা একটাই ভিক্ষা। এই, তুমি ভিক্ষা করতে গেলে তোমাকে লোকে মারবে? কি বলবো, ভিক্ষা করবো বলে তো বর্ধমানে গেছিলাম। আচ্ছা, এবারে ও বাড়ি ঘুরি, 6 দিন ঘোরার পরে কি বলবো গিন্নি, কি হয়েছে? যে বাড়িতে যায় ভিক্ষা তো দূরের কথা আমাকে খুঁজ বাড়িয়ে চলে আসে। মারতে? তখন আমি দেখলাম ভিক্ষা তো দূরের কথা আমাকে সাইজ করে ফেলবে। তা চিন্তা করে দেখলাম এ ব্যবসা চলবে না, ঘুরি বাড়ি যাই। তবে রাত লেগে গেছে, 6 দিন চলে গেছে। 7 দিনের দিন কি করবো, সকাল না হলে তো বাড়ি আসতে পারবো না। এক বাড়িতে গিয়ে বললাম বাবা আমি বিদেশি লোক, আমাকে একটু আশ্রয় দিয়ে আমি আজকে আপনাদের বাড়িতে থাকতাম। তা বলে ঠিক আছে বিদেশি লোক বাবাতে থাকো। রাতের বেলায় বেশ মুড়ি টুড়ি সবই দিল, রাতে থাকলাম। সকালে চলে আসবো। কি বলবো গিন্নি, তার পাশের বাড়ির ঘটনা। কি হয়েছে গো? ওরে হাইরে ঘটনা, ওরে ঘটনা, হারে ঘটনা, সেই রে ঘটনা। বলবি তো কি হয়েছে? সে ঘটনা পরাম করে শুনলে তোমার হরাম করে বুক ফেটে যাবে। তাই নাকি? হ্যাঁ। বলি দেখি কি ঘটনা? মাইলি কি বলবো, পাশের বাড়িতে অত্যন্ত গরিব লোক, তার ধান চাই, টাকা পয়সা জমি জায়গা কিছুই নাই। তাই ভগবান দিয়েছে একটা এরিয়ার একটা বেড়ে, কিছু বলো। এরিয়ার বেড়ে? হ্যাঁ, ওরে বেড়ে মানে লেজ না, এরিয়া মানে সেই দামরা সার হয়ে আছে। আচ্ছা আচ্ছা। তাই কি করবে, তার জমি জায়গা কিছুই নেই। তাই এর ওর জমিতে নাঙল বিক্রি করে যা পয়সা করি পায়, স্বামী স্ত্রীতে খায় আর থাকে। তারপরে কি হয়েছে? তাই গঙ্গার ধারে বাড়ি তো, তাই একদিক চর ভেঙেছে আর একদিক চর পড়ে গেছে। তো ওইখানে 10 কাঠা মতো জায়গা সে লোক দখল করেছে। তা কি করবে, সেদিন নাঙল বিক্রি হয়নি, ওই চরে গিয়ে নাঙল চড়ে দিয়েছে। তারপরে? এবার ভগবান যাকে দেয় তাকে তো মাটির তল থেকে দেয়। এই 2-5 পাক ঘুরতে ঘুরতে ভর ভর করে ঘুরতে ঘুরতে না ওই নাঙলের ফালে বেঁধে এত বড় সোনার দলা উঠে পড়ল। ও মা, সোনা পেয়ে গেছে? এই সোনা হলে 5 কিলো হবে। তারপর? ইটের সমান, সে এত বড় ইটের সমান থর মারবে। তাই নাকি? হ্যাঁ। ওর কপাল ভালো জানো। কপাল ভালো বলি তো নাঙলে বেঁধে উঠে গেছে। তা কি করবে, এবার লোকটা বলছে কি হইল, নাঙলে বেঁধে কি উঠল, তাড়াতাড়ি একটু মাটি সরিয়ে দেখছে সোনার দলা। তখন বলছে রে বাবার এ তো সোনা 7,000 ধন মানিক পেয়ে গেছে। ঠিক বলেছো। এবার আমার বাড়িতে কত লোক কাজ করে খাবে। তা কি করবে, মাটি সরিয়ে দেখছে একবারে ঝক 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 করছে। তখন বলছে এ তো সোনা, আমি বড় লোক হয়ে যাবো, 7,000 ধন পেয়েছি। তাই এদিক ওদিক তাকে যেখানে নাঙল বয়েছে তার সামনে অথয় জল। অথই জল? হ্যাঁ। তারপরে কি করলো? তা সোনার গায়ে মাটি টাটি লেগে আছে, তো দেখছি একটু ধুয়ে দিই, কেউ তো বুঝতে পারবে না। এবার গোপনে গোপনে গেই ওই জলে নামিয়ে আমি ধুছলো। আচ্ছা। এবার ধুতে ধুতে ইটের মতন শেষ পেলি তো, হ্যাঁ। সামনে আমি তো লাগতে লাগতে প্রচুর করে বেরিয়ে চলে গেছি। জলে পড়ে গেছে? হ্যাঁ। আরে সবগুলো যে জলে পড়েছে সেখানে অথয় জল, সে নেমে তুলতেও পারবে না, ডুব মেরে দেখতেও পারবে না। তারপর কি হলো? এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে। ভাই আমি কি করলাম, ভগবান আমাকে 2 ধন হারিয়ে ফেললাম, 7,000 ধন পেয়ে আমি হারিয়ে ফেললাম, এর মাথা খারাপ হয়ে গেছে।
এবার নাঙল টাঙল ছেড়ে দিয়ে বলদ দুটি খাটাইছে আর কাঁদছে আর চলে গেছে। কি বলছে? সামনে যে জিজ্ঞাসা করছে ভাই তুমি কাঁদছো কেন, নাঙল বইছে কি, এ তোমার কি হইলো, না তোমার পায়ে ফাল লেগেছে না গরু ফাল লেগেছে। তখন লোকটা কি বলছে জানো? কি বলছে? যে জিজ্ঞাসা করছে তাকে কি বলছে জানো? কি বলছে ধন ধুতে ধুতে ওরে চলে গেল, ওরে ধুতে ধুতে চলে গেল, ধুতে ধুতে চলে গেল, ধুতে ধুতে। তারপরে কি হলো জানো দিন? যে জিজ্ঞাসা করছে তাকেই বলছে ধুতে ধুতে ধন চলে গেল, মানে 7 রাজার ধন টন বাদ দিয়েছে, খালি ধন ধরে দিয়েছে। তারপরে বাড়ির সামনে চলে গিয়েছে। এবার কাঁদতে কাঁদতে যাওয়া দেখে বাড়িতে বউটা শুনতে পেয়েছে, একে আমার স্বামীর কান্না, আমার স্বামী রোজ 2টো 2:30 সময় আসে আর আজ বেলা 10টার সময় চলে আসছে, তাহলে তো কিছু ঘটেছে। আবার কাঁদতে কাঁদতে আসছে। কি বলছে? এবার বউটা বেরিয়েছে, বলছে স্বামী কাঁদছো কেন, তোমার কি হলো, না ঝামেলা হয়েছে না কে তোমাকে বেরিয়েছে? এবার বাড়ির বউটাকে কি বলছে জানো? কি বলছে? ওরে ধন ধুতে ধুতে চলে গেল, ধুতে 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 চলে গেল, ধুতে ধুতে চলে গেল, বিরাট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? মেয়েটা বলছে কেন বলছে এই মাঠে কাজ নাই, এই মাঠে গিয়ে কেন ধোয়াধুয়ি করতে গেছে, এ তো বড় সর্বনাশ, আমার স্বামীকে তার বাঁচাতে পারবো না। তা নাহলে যা জিজ্ঞাসা করতে শুধুই বলছে ধন ফুটে দিতে চলে গেল। মেয়েটা কোনো চিন্তা না পেয়ে বলছে আমার স্বামীকে বাঁচাবো কি করে। মেয়েটা স্বামীকে বাঁচাবার জন্য কি বলছে জানো? কি বলছে? তখন স্বামীকে আবার মেয়েটা বলছে, বলছে ধন পেলা যদি ভুলে কেনে পেলা, পেলা যদি ভুলে কেনে পেলা, যদি ভুলে কেনে পেলা। ওই লোকটা বলছে ধন ধুতে ধুতে চলে গেল, আর মেয়েটা বাঁচাবার জন্য শুধু বলছে ধন পেলে যদি তা ধুলে কেনে। তা পাশের বাড়ির মেয়েটা বেড়া ফাঁক করে বলছে এদের কি রোগ হয়েছে, এরা দিনের বেলায় কেন ধোয়া ধুয়ে লাগেছে, আচ্ছা। এরা তো বাঁচবে না, এদের দোষের ভাব হয়েছে। তা পাশের বাড়ির মেয়েটা বলছে এদের তো রোগ হয়ে গেছে, এরা তো বাঁচবে না, তোর একটা তো বড় ছেলে ছিল। তখন বলছে বাবা শুনলে দিকাই, বলছে মারো কি হয়েছে? বলছে বাবাই আমাদের পাশের বাড়ির এই দুজনের এমন রোগ হয়েছে এরা বাঁচবে না। তবে এই যে আমাদের পাড়াতে যে গোবিন্দ ডাক্তার আছে, বাবা তুই ছুটতে ছুটতে গোবিন্দ ডাক্তারের কাছে যাতো। তো বলছে কেন মাগো? যেই বলতো আমাদের পাশের বাড়ির দুটো তাজা মানুষ মরে গেছে। মায়ের কথা শুনে ছেলেটা দেড় দৌড়, যেই ডাক্তারবাবুকে বলছে ডাক্তারবাবু দৌড়ে আসেন। তো বলছে কেন? তো বলছে আমাদের পাশের বাড়ির দুটো তাজা মানুষ মরে গেছে। এবার ছেলে মানুষের কথা শুনে ডাক্তারবাবু ঠিক থাকতে না পেরে ওর কাছে ব্যাগ ট্যাগ যা ছিল বলে ভরে দিয়ে দেখছো। এবার ওই বাড়িতে এসে দেখছে হ্যাঁ 2টো রোগী। লোকটাকে বলছে ভাই তোমার কি হয়েছে? বলছে ধন ধুতে ধুতে চলে গেল। আচ্ছা। মেয়েটাকে বলছে বাবু তোমার কি হয়েছে? বলছে ধন পেলে যদি তা ধুলে কেন? ঠিকই বলছে। ডাক্তার বলছে ইয়া কি রোগ, এই রোগটা আমি জীবনেও শুনিনি, তাই আমি এসে তো ইয়া কি রোগ দেখবার কি ট্যাবলেট দেবো। তাই ডাক্তার দেখছে এসেছি যখন দুজনকে 2টি ইঞ্জেকশন তো করি। ডাক্তারবাবু তাড়াতাড়ি ব্যাগের চেন টেনে এবার চিন্তায় পড়ে গেছে, তাড়াতাড়ি এসছে, ওষুধ পালা নিতে পারেনি। এবার রোগীর 2টো ইঞ্জেকশন একটা। আচ্ছা। তা ডাক্তারবাবু দেখছে একটা ইঞ্জেকশন, একজনকে ইঞ্জেকশন করলে আরেকজনা মরে যাচ্ছে। এ তখন সিরিঞ্জিতে ওষুধ টেনে নিয়ে চিন্তায় পড়ে গেছে। তখন ডাক্তার কি বলছে জানো? কি বলছে? ডাক্তার বলছে আমি একে করি না ওকে করি, একে করি না ওকে করি, একে করি না ওকে করি, এবার বিপদ দেখো। ডাক্তারবাবু কাউকে করছে না, শুধু বলছে একে করি না ওকে করি। সেই মেয়েটা বেড়া ফাঁকি দেখছিল, বলছে ওই যা এ বাড়িরই তো দোষ হয়ে গেছে, এই ডাক্তার আসার পরে ডাক্তারেরও রোগ হয়ে গেছে, এরা তো বাঁচবে না, কেউ ডাক্তার তো বাঁচবে না। তা ছেলেটাকে বলছে বাবা তুই আরেকবার তৈরি যাবা। যে ওই ডাক্তার যখন থাকে না তখন ডাক্তার নিয়ে মাঝে মাঝে ওষুধ দেয়। তা ডাক্তার নিয়ে গিয়ে বলছে তোমার স্বামী মরে গেছে। মায়ের কথা শুনে ছেলেটা দেড় দৌড় গিয়ে বলছে ডাক্তার নিয়ে, বলছে ডাক্তার নিয়ে তৈরি আসেন। তো বলছে কেন? তো বলছে তোমার স্বামী আমাদের পাড়ায় মারা পড়ে গেল। এ বলছে ভালো লোক এক্ষুনি ছিল, রোগী দেখছিল, আবার ও পাড়ায় গিয়ে মরে গেছে। তার মানে স্বামীর কথা শুনে মেয়েটা দেড় ছুট এসে দেখছে হ্যাঁ 3টে রোগী। ওই লোকটাকে বলছে ভাই তোমার কি হয়েছে? বলছে ধন ধুতে ধুতে চলে গেল। মেয়েটাকে বলছে হাবু তোমার কি হয়েছে? বলছে ধন কইলা যদি তা ধুলা কেন? আর ডাক্তার কাউকে করছে না, শুধু বলছে একে করি না ওকে করি। ডাক্তার নিয়ে দেখছে এরা দুজনে মরে মরুক, আমার স্বামীকে তো বাঁচে নিয়ে যায়।
তখন স্বামীকে বাঁচাবার জন্য ডাক্তার নিয়ে কি বলছে জানো? কি বলছে? ডাক্তার নিয়ে বলছে তুমি একেও করো ও কেউ করো একেও একেও করো ও কেউ করো একেও করো ও কেউ করো একেও। তাই আমি কি করবো এবার? ওই ভয় আমিও বেড়া থাক করে দেখছিলাম। এবার আমি চিন্তা করে দেখলাম ডাক্তার একে করি ওকে করি করতে করতে যদি আমি বিদেশি লোক আমাকে যদি করে তাহলে আমি না যাই মানুষ বাঁচবো না। কি বলবো গিন্নি বেড়া থাক করে বেগুনের ভুয়ে ভুয়ে দেড় দূর এই দেখো আমার বড় প্যান বেগুন গাছই বেঁচে আছে কান্দার করে বাড়ি পালিয়ে এসছে। এখন কি করবো তাই বলো? শোনো, আমাদের যে কোনো একটা ব্যবসা তো করতে হবে। আবার সেই ব্যবসা মনে হয় তুমি ইনজেকশন করাবা মনে হয় আমাকে। না না না, তোমাকে ইনজেকশন করাবো না। তাহলে ব্যবসা করবো তো টাকা কোথায় পাবো? আরে তুমি টাকা কোথায় পাবে? হ্যাঁ। তুমি এক কাজ করো, এই গ্রামে এই যে আমার দাদু আছে না, দাদু হরিয়ার দাদু। ও বাবা তোমার মাথা খারাপ হয়েছে? তোমাকে যখন বিয়ে করে ফাঁকি দিয়ে ওই শালার কাছে 5,000 টাকা নিয়েছে ও রাস্তাটা যাই নেই 10 বছরের মধ্যে। ও টাকা আনতেও যাবো না, আমি নতুন করে মারেও খাবো না। শোনো, তোমাকে মারবে না, আমার কথা যদি বলো না তুমি যা টাকা চাইবে তোমাকে দাদু দিয়ে দেবে। শোনো গিন্নি পায়ে হেঁটে জান দিতে যাবো না রে আমি ব্যবসাও করবো না, যাবো না, দরকার হলে পেটে চারকে নির্ভরিত পড়ে থাকবো সেও ভালো। ও গো আমার স্বামী গো। কি বলছো মামি গো? আমি তো স্বামী। তুমি তো বলছো স্বামী গো। তোমাকে এটা বলছে আদর করে। তা আমিও টানে টানে মামি গো। কি বলে জানো? হ্যাঁ। 10টা নয় 5টা নয় তুমি আমার একটাই স্বামী। স্বামী আবার 10টা হয় নাকি রে? এটা কথার কথা হলো। 10টা যদি স্বামী হয় তো তোর যে মাঠে জান হারাবে রে। এটা কথার কথা। তাহলে কাজ করো, তুমি রান্না বান্না করো, আমি যেভাবেই হোক ওই হরিহর দাদুর কাছে গিয়ে বলবো তোমার নাম করবো, বলবো মিনতি পাঠিয়ে দিল নাকি? হ্যাঁ। বলবো মিনতি বললো যে 10,000 টাকা দাও। 10,000 টাকা দাও। আমার মনে হচ্ছে টাকা তো দূরের কথা, মনে হয় একটা মারিও মাটিতে পড়বে না। না না, তুমি যাও, আমার কথা বললে না দেখো দাদু তোমাকে টাকা বের করে বুঝতে দেবে। পেরেছি আমার পায়ে হেঁটে জান দিতে যাওয়া হচ্ছে রে গিন্নি, তাই আমি গেলাম। ও গো স্বামী, এই তো আমি। তুমি চলে যাচ্ছ। আমি কি করবো? তুমি তো ব্যবসা করো করো করছো। আমার মন ভালো লাগছে না গো। ওই জন্য বলছি স্বামী স্ত্রীর ব্যাপার, খাও না খাও পেটে ছাড়খি নিয়ে ধরিতে টাঙের মধ্যে পা ভরিতে পড়ি থাকো। টাকা দাও। হ্যাঁ টাকা দাও। ওইটাই তো নাই আমার। তাহলে আমি গেলাম। যাও। তাহলে বাড়িতে রান্না বান্না করো। রান্না বান্না করবো, চাল আছে নাকি ঘরে? বাড়িতে ঠিক আছে, চাল না থাকে ফ্যানে ভাতে করো। চাল না থাকলে আমার সেটা কথা হয়? ও হবে না? কি করে হবে? তাহলে আমি গেলাম। যাও। বাড়িতে ঠিক হয়ে থাকবা। আমি ঠিক করে থাকবো, যাও। জানি এদিক ওদিক করবে না, পাড়া ছোড়ারা খুব খারাপ। পাড়া ছেলেরা খারাপ তো আমার কি? ওরা হাতে পেলে তোমাকে সেকেন্ডের মধ্যে স্পেশাল পাউরুটি ভাগ করা করে ভাগ করে। তাই নাকি? হ্যাঁ আমি যাবো আর আসবো। টাটা। তুমি আমার চাচা, বাই বাই। তুমি আমার বড় ভাই। আই লাভ ইউ। তাই নাকি? হ্যাঁ। কি রে আই যাবো কি রে? আরে তার মানে আমি তোমাকে ভালোবাসি। ও ঠিক আছে আমি যাবো আর আসবো। জয় রাধে মাধব। আমার নাম হরিহর চক্রবর্তী। আমার এই সুদের কারবার, কিন্তু এই যে আমার সঙ্গে যে টাকা নিচ্ছে, টাকা নেওয়ার বেলা নিচ্ছে কিন্তু দেওয়ার বেলা দিচ্ছে না। ওই যে জগন্নাথ কিছু দিন আগে আমার সঙ্গে টাকা নিয়ে গেল, ওই যে সতীশ নিয়ে গেল, ওই যে হ্যাঁ ওই পচা সেদিন আমার সঙ্গে 500 টাকা নিয়ে গেল। সে পচা এখনো টাকা দিয়ে এলো না। আসুক আজকে হারামরা আমার কাছে টাকা বলে আসবে, আর টাকা তো দূরের কথা, সে সারাকে ধরবো পিটাবো। যদি পিটাতে না পারি তবে আমার নাম হরিহর চক্রবর্তী নয়। ওরে বাবা রে, শালো তো রেগে করে বোম হয়ে গেছে। আসবে আমার বাড়িতে। টাকা তো দূরের কথা, মায়ের আমার একটা মাটিতে পড়বে না। তবে যা হবে একবার এসেছি যখন ঢুকে দেখি। ও দাদু, দাদু। আরে কে? আমি পচা। আরে পচা? হ্যাঁ হ্যাঁ। আয় ভাই আয়। ভিতরে আসবো? আরে আয়, আমি তোর কথা চিন্তা করছিলাম। তাই নাকি? আমার সঙ্গে যে আগে 500 টাকা নিয়ে গেছিলি, হ্যাঁ। সেই টাকাগুলো বলে দিতে এলি। ভালো কথা তো, কে আমার সঙ্গে টাকা নিয়েছি, টাকা দিতে এলি। আয় ভাই আয়, আমার কাছে আয়। দেখো দিনে আমি এলাম পেটের দায়ে টাকা চাইতে, বলছে টাকা দিতে আলি। আমি ওই জন্যই জিন্দিকে বলেছিলাম মার একটা মাটিতে পড়বে না। ও দাদু, হ্যাঁ? টাকা মারবো না, চিন্তা করেন না, আমরা টাকা মারার ঘরের বংশ না। না টাকা মারবি কেন? ব্যাপার হচ্ছে অভাবের সংসার। আচ্ছা, আচ্ছা। দিতে না পারি 50 বছর দিলাম না, কিন্তু মারবো না টাকা। কথাটা কি বললে? মানে এমনি কথার কথা ও বলছি। কথার কথা। মানে অভাবের সংসার তো। আচ্ছা। দিতে না পারি জন্মভর দিলাম না, কিন্তু মারবো না কোনো ভাইয়ের টাকা। জনম ধরবো? মানে কথার কথা। ও কথার কথা। আচ্ছা পচা, হ্যাঁ। আচ্ছা পচা, আরে মিনতি কেমন আছে রে? ও ভালো আছে। হ্যাঁ? ভালো আছে। থাকবে তো। আচ্ছা পচা, হ্যাঁ? মিনতি আমার খুব গল্প করে না? হ্যাঁ মাঝে মাঝে বলে। করবে তো। আরে সে আমার নাতনি, মানে দাদু। আগে থেকে মনে হয় আপনার সঙ্গে চেনা পরিচয় আছে না? না। আচ্ছা ওই মিনতির একটি পাছায় ফোড়া হয়েছিল, সে ফোড়াটি ভালো হয়েছে রে? ওরে শালা, এ শালা ফোড়ার খবরও জানে রে। না তা নয়, ওই আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছ তো, আমি জিজ্ঞেস করলাম মিনতি কোথায় যাবি, বলে দাদু পাছা একটা ফোড়া হয়েছে, ডাক্তারখানায় যাবো। ওই জন্য আমি জানতে পারলাম। ওই জন্যে ওই হারামি মেয়ে শুধু ওই দাদু দাদু করে। আচ্ছা পচা শোন, এইবার বুঝতে পেরেছি এ শালা বুড়ি মনে হয় আমার কত ধামতে মাথা মেরেছে, তার ঠিক নাই রে। ও দাদু,
কারণের জন্য এসেছি। কি কারণে? আমার কোনো দোষ নাই, মানে মিনতি পাঠালে মানে আপনার নাতনি। মিনতি? হ্যাঁ। আমার না করেছে? হ্যাঁ। আরে বল কি বলেছে? মানে ওই মিনতি বলছে আচ্ছা। আমাদের সংসারে তো খুব অভাব। হ্যাঁ। তো বলছে দাদুর কাছে যাও, 500 টাকা তো আগে আনা হয়েছে। হ্যাঁ, হয়েছে। আর এবার কি 5000 টাকা আনো। ও বুঝেছি। এই নিয়ে একটা যে কোনো ব্যবসা করো। ভালো কথা তো। দিয়ে দাদুকে সুদে আসলে এই সামনে পাট উঠলে পরে দিয়ে দেবো। ও তুই নিয়েছিলি আমার সঙ্গে 500 টাকা। হ্যাঁ। এখন সুদে আসলে কত হয়েছে জানিস? কত? আমি সুদ বেশি খাই না। হ্যাঁ। ওই সুদে আসলে হয়েছে 500 থেকে এই 1737 টাকা 35 পয়সা। 500 থেকে? 500 থেকে। সুদ দুধ খান না? না 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 না। শালো মরবে কবে? হ্যাঁ? ও দাদু, হ্যাঁ। তাই মিনতি পাঠালে ওই 1000 টাকার ও জন্য। বুঝেছি, মানে আগের টাকা এখন দিবিনি, আবার আমার সঙ্গে টাকা নিতে এসেছি। টাকা মারবো না, ওই ঘরে ছিল এরকম বংশ আমরা না। কেন দিব না? তুই নিবি আর আমি দিব। হ্যাঁ। আচ্ছা কাজ কর। দাদু আগাগোড়ি লোক ভালো। আমি লোক ভালো। টাকা যদি নিতে হয় ওইদিকে মুখ করবি, দুহাত তুলে দাও, হ্যাঁ। তোর আমি টাকা দিচ্ছি। তাহলে অন্যদিকে মুখ করবো তো গুনবো কি করে দাদা? হ্যাঁ, আমি গুনে দিব। আমি যা বলবো তো বলবি, বুঝলি তো? হ্যাঁ। রেডি? ওই টাকার মধ্যে রেডি আছে? ওরে ভাই রেডি, দাঁড়িয়ে যা, টাকা দিব আমি। আমার মন বলছে পিঠে একটা মাটিতে পড়বে না রে। হ্যাঁ? আচ্ছা কোন দিকে তাকাবো? কেন ওই দিকে টাকা? এইদিকে? হ্যাঁ। এইদিকে? এক, একও বলতে হবে? ওরে এক বলা 3 বার সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবি। 3 আছে টাকার মধ্যে? আছে। 1 2 2 5 শালা বাবা টাকা পেয়েছে। ও দাদু, আরো দাদু টাকা নিব না, টাকা নিব না। ও শালা টাকা। ঠিক আছে, হ্যাঁ। শালা বাড়িতে পেয়ে মেরেছিস, যদি কোনোদিন বাড়ির ধারে পাই তবে দেখে নিব রে শালা। কি করবি? তোকে বিনা চাঁদে কুরবানি দিব। যাই শালা বাড়ির ধারে। আমার বাড়িতে এসে আমাকে গরম শালা। যাই শালা বাড়ির ধারে। এই চললাম। ওরে বাবা রে, নাই রে, পেটে ধরে করে শেষ হয়ে গেছে। যাই শালা কোনোদিন। কি করবে তুই? সারা বাবার টাকা পেয়েছে, সারা নিবার বেলা নিচ্ছে আর দিবার বেলায় নাকে গাছে অমুক, কাল খেতে পেলাম না তমুক। হ্যাঁ, জয় রাধে মাধব, জয় রাধে মাধব। হ্যাঁ, দুর্গা দুর্গা। এই যে দাও টাকা আছে, এখনো পর্যন্ত বাড়িতে ছিল না। আমার মন বলছে দাদু ঠিক টাকা দিয়েছে, ওই জন্য আসতে এত দেরি। ওরে বাবা রে, নাই রে, নাই রে, নাই রে। আহ, তোমার ও মা, নাই রে, নাই রে। এই কাকে মা বলছো? আমি তোমার মা নাকি? ওরে মাথায় ঠিক নাই রে, মায়ের চোটে মা বাবা সব একসঙ্গে বেরিয়ে দিচ্ছে। কে মেরেছে? ওরে বাবা রে, ও কথা বলো না। এই দাদু আমার নামধর হয়নি রে, তোমাকে দাদু মেরেছে? ওই জন্যই বললাম টাকা আনবো না, ব্যবসাও করবো না। কথায় কি বলে জানো? হ্যাঁ। তোমরা তো পুরুষ মানুষ, হ্যাঁ। তোমরা দাদুর কাছ থেকে তুমি টাকা আনতে পারলে না। আর কথায় বলে আমি মেয়ে ছেলে, আমার 36 কলা। এমন একটা কলা দেখিয়ে দেবো, দাদু সুস্থির করে আমাকে টাকা দিয়ে দেবে। তোদের 36 কলা? হ্যাঁ, ও তোরা গেলেই টাকা পাবি? টাকা পেয়ে যাবো। তাহলে তাহলে আমি বাড়িতে থাকবো? তুমি বাড়িতে থাকো, দোহাই আমি লাগে। দাদুর কাছে যাচ্ছি টাকা আনতে। দোহাই লাগে, কিন্তু একটা কথা বলছি, কি বলো? তুমি ওই দাদুর কাছে যাও না, শালা খুব লোক খারাপ। কে লোক খারাপ? ওই টাকার জন্য আমার তো নামধর খারাপ করেছে, তোকেও ভালো লাগবে না রে, যাইস না। আমি গেলেই দাদু আপনি টাকা বের করে দেবে। তাই নাকি? হুম। ঠিক আছে, তাহলে আমি বাড়িতে রান্না বান্না করছি, তাহলে তুমি যাও গিয়ে টাকা নিয়ে আমি এসো। টাকা আনতে গেলাম। হ্যাঁ। তুমি পুরুষ মানুষ হয়ে যে টাকা আনতে পারোনি, আমি মেয়ে ছেলে হয়ে সেই টাকা আনছি। তবে এক কাজ করবে, সকালবেলা উঠে কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম, আমার বাসি সায়া কাপড় ব্লাউজটা খোলা আছে, একবার কেচে দেবে। ওরে শাড়িও কাচতে হবে? শাড়ি কাচা তো দূরের কথা, কোন পুরুষ মানুষ আছে ভাই যে তার বাড়ির মেয়ে ছেলেকে অন্য একটা পুরুষের কাছে পাঠিয়ে দিয়ে সে বাড়িতে ঠিক হয়ে থাকতে পারে? আমার কচু কেন্দ্রে রান্না করতে আর ওই সায়া কাচতে। চ তুই রাস্তায় রাস্তায় যাবে আর আমি ধানের মাঠে মাঠে যাবো, যে ওই বুড়ির কুল গাছের তলায় বসে দেখবো তোকে কি করে টাকা দিবে। তাই আমার মন বলছে শালা টাকা দিবে বটে, কিন্তু মনে হয় ওকে ভালো লাগবে না রে। টাকা দিবে দিব, ওকে ধান না মেরে মনে হয় টাকা একটাও দিবে না। শালা পচাকে আমি এমন বার দিয়েছি না, জীবন আমার বাড়িতে টাকা বলে আসবে না। ও শালারা বাবার টাকা পেয়েছে। দাদু! আরে কে? মিনতি? হ্যাঁ দাদু। আরে আয় 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 আয়, আমি তোর কথাই চিন্তা করছিলাম। দাদু, হ্যাঁ? তুমি কেমন আছো আগে বলো। আরে আমি ভালো ছিলাম না, তোকে দেখে এই কিছুক্ষণ ভালো হলাম। আচ্ছা মিনতি, আরে কাছে আয়, কাছে এই আয়। দাদু তোমার কাছে। আচ্ছা, দাদু, মিনতি। একটা কথা বলবো? একটা কেন রে? তুই আমার নাতনি, তোর আমি দাদু, তুই 10টা কথা বল। দাদু, হ্যাঁ? আমাদের বাড়ির লোকটা তোমার কাছে ও আসেনি? হ্যাঁ, তোর স্বামী পচা হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে এসে বলছে দাদু কিছু টাকা দাও। যেই না টাকা চেয়েছে না, শালাকে এমন মান্না মেরেছি, জিন্দেগি আমার বাড়িতে টাকা বলে আসবে না। তাই নাকি? হ্যাঁ। ঠিক বলেছো, জানো মানুষের সাথে কথা বলতে পারে না। আমার মা বাবার চোখ ছিল না, জানো। আমার মা বাবা যদি চোখ থাকতো তাহলে ওইরকম একটা মুখ পুরোর সঙ্গে আমার বিয়ে দিত না। আচ্ছা মিনতি, এই তোর স্বামী পচাকে তুই ইঁদুরমারা বিস্কার মেরে ফেলবি, আমার কাছে চলে আয়। বিষ খাওয়া মেরে ফেলবো? ঠিক বলেছো। এবার যেদিন ভাত খেতে দেবো, ভালো করে গায়ে মাথায় হাত বুলিয়ে ওই ভাতের সঙ্গে বিষ মিশিয়ে ওকে খাওয়াবো। আচ্ছা মিনতি, বলো দাদু। তুই তো অনেকদিন পর আমার সঙ্গে দেখা হলো, হ্যাঁ একটা কথা বলছিলাম। হ্যাঁ, এই তোর মিষ্টি মুখের গান একটু শোনা না আমাকে। দাদু, আমি গান তোমাকে শোনাবো, তবে বলো তুমি আমাকে 10,000 টাকা
আরে তুই আমার নাতনি, 10,000 কিনে তোকে আমি 20,000 টাকা দিব। দেবে তো টাকা? কেন দিব না? তোমায় ছাড়া তোমায় ছাড়া আমার মন আউল বাউল রে। সত্যি নাতনি। পীড়িতের পাগলা হাওয়ায় পরে মোহন উতাল পাতাল দে। পীড়িতের পাগলা হাওয়ায় পরে মোহন উতাল পাতাল দে। তোমারি বুকে সাজাবো ফুলের বাসর। তোমারি বুকে সাজাবো ফুলের বাসর। তুমি আছো সাথিয়াতে, তুমি আছো সাথিয়াতে রসিক বন্ধু রে। পীড়িতের পাগলা হাওয়ায় পরে মোহন উতাল পাতাল রে। পীড়িতের পাগলা হাওয়ায় পরে মোহন উতাল পাতাল রে। তুমি যে আমার কত যে আশা, কত যে ভালোবাসা। ওরে শালা বুড়ো কোনো কুরবানি দিব রে শালা। তুমি যে আমার কত যে আশা, কত যে ভালোবাসা। তুমি আছো সাথিয়াতে, তুমি আছো সাথিয়াতে রসিক বন্ধু রে। পীড়িতের পাগলা হাওয়ায় পরে মোহন উতাল পাতাল রে। ওরে বাবা রে বাবা রে। পীড়িতের পাগলা হাওয়ায় পরে মোহন উতাল পাতাল রে। দাদু, আরে মিনতি, কাছে এসো দাদু। হ্যাঁ সত্যি। ওরে শালা মুরগি চোরের বাচ্চা, তুই বাড়ি আসতে চাইবো। তোমায় ছাড়া তোমায় ছাড়া আমার মন আউল বাউল রে। পীড়িতের পাগলা হাওয়ায় পরে মোহন উতাল পাতাল 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 রে। ওরে শালা, ওই জন্যই বলছি টাকা দিবে। হ্যাঁ, ওরে ইয়া করলে তো টাকা দিবে। ওরে এই টাকা নিয়ে আমি ব্যবসা করব। এই কুল গাছের তলায় বসে সব দেখলে ওরে বাবার আমার ভেতর ফেটে একবারে গম ফাটা হয়ে যাচ্ছে রে। কি করে বিশ্বাস করব? এই বাড়িতে আর থাকা যায় না। এই মেয়েটার বিশ্বাস করাও যায় না। ওই বুড়োর সঙ্গে যুক্তি করলো যে আমাকে নাকি বিষ খাইয়ে মেরে দিবে। এই বাড়ি ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। আজ থেকে এই দেশের লোক জানবে পচা নামে যে একজন ছিল সে মারা গিয়েছে। আমি এই দেশ ছেড়ে চলে যাব। যদি কোনো লোক আমাকে জিজ্ঞাসা করে, বলবো বাবা মা আমাকে ত্যায্য পুত্র করেছে। কেউ যদি জিজ্ঞাসা করে, বলবো আমার নাম টায়া। দেখ সখী, কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তাই না? এই ফুল বাগানে আমি প্রত্যেকদিন আসি। আর আমার মন কি চাই জানিস? মন যে সোনা সোনারা, আমি যে ভাবি সারাক্ষণ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মন যে সোনা সোনারা, আমি যে ভাবি সারাক্ষণ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।
এবার আমি একটু বিশ্রাম করি আর তোরা ফুল বাগানের চারিধারে পাহারা দে। বাবার এই বিরাট ফুল বাগান তো, হ্যাঁ? এই ফুল বাগানের মধ্যে যা হবে হবে, এই ফুল বাগানেই ঢুকবো। শেষ পর্যন্ত একটু ভূতের হাতেই জান যাবে যা দেখছি। হ্যাঁ, ওরে সর্বনাশ! হ্যাঁ, এ কি সামনে সব কি দেখা যায়? হ্যাঁ, সব মেয়ে ছেলে না ভূতের গাদারে বাবা? হ্যাঁ, ওরে বাবা রে, এ তো সব মেয়ে ছেলে গো। হ্যাঁ, এইবার কোথায় এ ছেলে আর বাঁচবে না যা দেখছি। এতদিন একটার কপালে জুট ছিল না, এবার যেভাবে আমার সামনে মেয়ে ছেলে লাইন ধরেছে মনে হয় আমার কন্ট্রোলের কেরোসিন শেষ হয়ে যাবে। যা হবে হবে। অনেক মেয়ে পড়েছিল সামনে, যাকে বিয়ের কথা বললাম সেই লেজ খাড়া করে পালিয়ে গেল। কেউ আমাকে বিয়ে করলো না, আমার চেহারি দেখি। তবে যা মেয়ে দেখছি হয়তো আমাকে বিয়ে করবে না, তাই এরা ঘুমিয়ে আছে। এই ঘুমের অবস্থায় এদের যা করবো ভালোই করবো। এরা ঘুমিয়ে থাকতে থাকতে এদের সব চেয়ে চেয়ে করে ফেলবো। তারপরে ঘুম ভেঙে গেলে বলবো বিয়ে করো। যদি বলে বিয়ে করবো না, তাহলে বলবো এই তোমার গাছে নিচে এই দেশময় বলি দেবো। তাহলে এই চাটা মেয়ের কেউ খদ্দেরও হবেন। বাবা গাছ আঁকবো কি ভিতরে একবারে খিচিমিচি করছে তো? হ্যাঁ, যা হবে হবে, ধরা পড়ি যাই, বদম যাই, ভিক্ষে করি খাবো শেষে। কিন্তু ফুল বাগানে যখন ঢুকেছি একজন না লইলে যাবো না, তাই তো চেটে দেখি একবার। হ্যাঁ, ওরে বাবা একবার আইসক্রিমের মতো ঠান্ডা গো। হ্যাঁ, এটা তো চাটলাম, এইটাকে চেটে দেখি। আরে বাবা এটা আরো ভালো, বর্ধমানের একবারে মেহেদানা। তবে ঘুমের অবস্থায় সবাই কি চাটলেন? কেউ চেতন পায় না। তবে এইটা লাগছে খুব বড় লোকের মেয়ে, আবার সুন্দরী খুব। ঘুম যখন ভাঙেনি, এই ঘুমের অবস্থায় এদের সঙ্গে এদের পাশে 2 ঘন্টা ঘুম এলে মিশিলে মিশিলে ধরা পড়ে যায়। গদ্দম কেটে যায়, বাড়ি গেলে মুনিশ কেটে খাবো যা হয়। এই আরে কে? আরে ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। এই ছাড়ো না, তুমি কে গো? কে গো তুমি? আমি? হ্যাঁ, ওই আমাকে চিনতে পারছেন, আমি একটা বিদেশি লোক। তুমি বিদেশি লোক? হ্যাঁ। কিন্তু এই ফুল বাগানে কোন অধিকারে তুমি ঢুকেছো? ফুল বাগানে মানে তুমি আমার খবর বুঝতে পারছো না। বাড়ি থেকে বাবা মা আমাকে তাজপাত করেছে, আমার মাথায় ঠিক নাই জানো। এই আমার দুঃখে কাল 13টা শিয়াল মরে গেছে, বিশ্বাস করো। তাই নাকি? কিন্তু তুমি লেখা দেখোনি? কি লেখা? অষ্টম বর্ষ বালক পর্যন্ত প্রবেশ করা নিষেধ। ওই সামনে ওই সাইনবোর্ডে তো? হ্যাঁ। হ্যাঁ, সাইনবোর্ডে পড়ে দেখলাম তো। সাইনবোর্ডে লেখা আছে এই ফুল বাগানে যে ঢুকবে ভিতরে মেয়ে ছেলে পাক বেটা ছেলে পাক জড়ি ধরে শুয়ে পড়বে। কি বলে? এই ফুল বাগানে ঢুকে মেয়েটা ছেলে পাক মেয়ে ছেলে পাক জড়ি ধরে শুয়ে পড়বে? তুমি লেখাপড়া জানো? এক কাজ করো, যা আবার হয়ে গেছে তুমি আমাকে বিয়ে করো। কাকে? আমাকে। তুমি আমাকে চেনো? আমি কে? তুমি কে? আমি জমিদারের মেয়ে। তা কি হবে? আমি তোমার মতো সামান্য ছেলেকে আমি বিয়ে করবো তুমি ভাবলে করে? ওরে তুমিও বুঝতে পারো না, আমাকে চিনতে পারো না। আমিও রাজার ছেলে, আমাদের অবস্থা খারাপ না জানো তো। জমি জায়গাও বিরাট, আমার বাবার 100 বিঘে সম্পত্তি। এই সময় আমাদের 52 খানা ট্রাক্টরে চাষ হচ্ছে, 100 খানা মোষের নাঙল, 62 গুলা ধান বাড়িতে মজুদ, শুধু চাল বেগরও ভাত হচ্ছে না তাই জানো। তোমাকে কে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে করবো না, এখান থেকে চলে যেতে পারো। শোনো ওইসব করে না, তুমিও বড় হয়েছো আমিও বড় হয়েছি, বিয়ে করো, তোমারও মজা হবে আমারও আরাম হবে জানো তো। বললাম তো বিয়ে করবো না, এখান থেকে যদি সসম্মানে না যাও তাহলে এই মুহূর্তে তোমার ঘাট ধাক্কাতে আমি বের করে দেবো। তাহলে বিয়ে করবে না? না। তাহলে চিন্তা করে দেখো, তুমি যখন ঘুমেছিলি তখন তুমি সেই অবস্থা বুঝতে পারছো না। তুমি জমিদারের মেয়ে হও, রাজার মেয়ে হও, একটু আগে যা করলাম যদি দেশের লোককে বলে দিই তাহলে তোমার খদ্দের পাওয়া মুশকিল হবে। এই তুমি কি করেছো? আমি? আমার গা তো চেটপা চেটপা করছে কেন? ও চ্যাট চ্যাট করছে, মানে ফুলের রস টস পড়েছে। ফুলের রস? হ্যাঁ। তাই নাকি? ঠিকই বলেছো। তুমি বুঝতে পারছো না, বুঝতে পারছো না। তুমি যখন ঘুমেছিলে তখন তোমার গা হাত পা সব চেঁচিয়ে করে দিয়েছি। আমার গা হাত পা তুমি কেটে? হ্যাঁ। তাই নাকি? তারপরে? কেটে কেটে কি হয়েছে? এই মুহূর্তে গঙ্গা চলে গিয়ে স্নান কাজ করে আসবো, তাহলে আমার গা ধুয়ে যাবে। তা হয় না, তা হয় না। তোমার কাছে শুয়েছি 2 ঘন্টা, এই কথা যদি দেশের লোককে বলি দিই তুমি জমিদারের মেয়ে, তাহলে তোমার বাবার তো মান সম্মান যাবে, আর তোমার তো প্রেস্টিজ পাংচার হয়ে গেল। আমার বাপিকে নিয়ে এই দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে থাকবো, তবু তোমার মতো একটা ছোট লোককে আমি বিয়ে করবো না। তোমরা যে দেশে যাবে আমিও সেই দেশে যাবো। কি বলবে যে? যে সেই দেশের লোককে বলে দেবো যে জমিদারের মেয়ে গা হাত পা চেড়ে দিয়েছি এবং 2 ঘন্টা ওর পাশে শুয়েছিলেন। এই তুমি চুপ করবে? এখনো যদি ভালো চাও তাহলে বিয়ে করতে রাজি হও, তাহলে দেশের লোককে ডাকবো না। আমি বিয়ে করবো না। ও গো দেশের লোক, আমি তোমাকে বিয়ে করবো। তা বা হাত মুখে দিচ্ছ গেলে ছোটা হাত। বারে তোমার মুখে দেবো না? তুমি যে চিৎকার করে কি বলছো যে? ও তাহলে বিয়ে করো। বারে এখন তোমার সঙ্গে আমার বিয়ে হবে না। কখন বিয়ে করবে? কখন বিয়ে করবো জানো? দেখো আমি হচ্ছে জমিদারের মেয়ে, যেমন করে হোক ছলে বলে বলে কৌশলে আমি তোমাকে বিয়ে করব। ওইসব আমি বুঝিনি, এখন করতে হবে। এখন করতে হবে? তুমি বুঝতে পারছো না, আমার ভিতরে একবারে খিচিমিচি করছে। এখানে মালা কোথায় পাবো? এখানে ঠাকুর বসে কোথায় পাবো? তোমাকে বিয়ে করবো আমি? তাহলে বিয়ে করবে না? না। তাহলে আমি তোমাকে বাবার কাছে নিয়ে যাবো। কাকে? তোমাকে। তুমি তো কম চালাক না, বড় হলে আরো চালাক হবে। কেন? বিয়ে করবে বলি বাড়িতে নিয়ে গিয়ে আমাকে নিয়ে যাবে, তোমার বাবা আমাকে মেরে আমার বাবার বাড়ি করে দেখবে। আমার বাবা তোমাকে চিনতে পারলে তোমাকে মারবে।
কি বলবো জানো? তোমাকে এই মুহূর্তে আমি কাপড় পরাবো, মেয়ে ছেলে সাজাবো, সাজিয়ে আমার সইপাতি নিয়ে আমার বাবার কাছে তোমাকে নিয়ে যাবো। তাকে সৈপাতি নিয়ে যাবা? তোমাকে। এই আমাকে মেয়ে ছেলে সাজতে হবে? হ্যাঁ। দোহাই লাগে বাবা, আমি বিয়ে করবো না। কেন? দরকার হলে ছাগল ভেড়া করবো, সেও ভালো, কিন্তু মেয়ে ছেলের দরকার নাই। এই বিয়ে করার লোভে আমি মেয়ে ছেলে সাজবো? আর যা যুগ চলছে, তুমি বলো, যদি কোনো হ্যাংসা ছেলের হাতে পড়ি তাহলে আমি বাঁচবো? হ্যাঁ, কেন বাঁচবে না? কেন বাবা? কোনো ছেলের হাতে পড়লে আমি হাসপাতাল ছাড়া বাঁচবো না মনে হয়। দেখো, তুমি কোনো ছেলের হাতে পড়বে না। আমি যতক্ষণ থাকবো কোনো ছেলের সাহস পেয়ে তোমার গায়ে হাত দেবে না না, কাজ করো, তুমি এখন করো। না, এখন করবো না। করবে না? তাহলে চলে যাচ্ছ? আমি চলে যাচ্ছি। তাহলে ভালোবাসা করাই সার হলো? ভালোবাসা করে সার হবে না? তুমি যে বলছো যে আমি কাপড় পরবো না, তা আমি চলেই যাচ্ছি, বিয়ে করবো না। এই শোনো শোনো, আমি বলছিলাম করো। করবো না। বিয়েটা করো, তুমিও ভালো হবে, আমারও ভালো হবে। বললাম তো করবো না। তাই তো, ফুল বাগানে গা হাত পা চাটলাম, পাশে শুলাম, তাও আমাকে ফেলি পালিয়ে যাচ্ছে। তাহলে এ তোমাকে বিয়ে করবে না? তাহলে কে যেভাবে ওকে ফেরাতে হবে। ওমর কাজলা কন্যা রে, ওরে প্রীতি বাড়াইয়া কেন তুই চইলা যাবি রে? ওমর কাজলা কন্যা রে, প্রীতি বাড়াইয়া কেন তুই চইলা যাবি রে? ওমর কাজলা কন্যা রে, প্রীতি বাড়াইয়া কেন তুই চইলা যাবি রে? আমো গাছে আমো নাই রে, পাতাই পাতাই দিয়া আমো গাছে। তুমি যদি চইলা যাবে, তুমি কন্যা চইলা গেলে কে করবে দিয়া রে? ওমর কাজলা কন্যা রে, প্রীতি শিখাইয়া কেন তুই চইলা যাবি রে? ওমর কাজলা কন্যা রে, প্রীতি শিখাইয়া কেন তুই চইলা যাবি রে? আর মায়ে বলে ছোট রে ছোট,
সত্যি তোমাকে মন প্রাণ দিয়ে আমি ভালোবাসি। তাই নাকি? কাপড় আমি পরতে পারি, তবে একটা শর্তে। কি বলো? তুমি জমিদারের মেয়ে, তোমার কথা বিশ্বাস করে আমি মেয়ে ছেলে সাজবো, কিন্তু হয়তো আমি বাঁচবো না যা দেখছি। কোনো ছেলের হাতে পড়লে মনে হয় আমি অপরসন ছাড়া বাঁচবো না। এই তবে তুমি যদি আমার মাথায় হাত দিয়ে বলো যে হ্যাঁ সত্যি তোমাকে 7 দিন পরে বিয়ে করবো, তাহলে আমি কিন্তু কাপড় পরবো। এই দেখো, আমি তোমার মাথায় হাত দিয়ে তোমাকে কথা দিচ্ছি, 7 দিন পর আমি তোমাকে বিয়ে করব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, আমি কাপড় পরছি। তাই বাড়িতে তোমার কে কে আছে? আমার বাড়িতে শুধু আমার বাপি আছে। তোমার মা? আমার মা মারা গেছে। ও বাবা, তখন মেয়ে ছেলে দেখি তোমার বাবা যদি আমাকে বলে কি করবো বলে, তাহলে বাঁচবো তো? আহ! আমার বাবা তোমাকে নিচে করবে বলবে কেন? আমি তো আগেই গিয়ে বলবো এটা আমার সই, তাহলে তাই? তুমি মেয়ে হয়ে যাচ্ছে আমার বাবা। ঠিক আছে, তাহলে আমি মেয়ে ছেলে হচ্ছে। শোনো, যেন যেন ধরা পড়েনি। ধরা পড়ে গেলে মনে হয় আমি বাঁচবো না। সত্যি বিয়ে করো না করো, যেন মার্ডার করে না বাড়িতে নিয়ে যাই। তাই আর দেরি করো না, চলো একটা কথা বলবো। বলো। তোমার নাম কি? আমার নাম হচ্ছে আশা। তোমার নাম আশা? হ্যাঁ। তাহলে তোমার বাবা যদি জিজ্ঞাসা করে বলবো আপনার মেয়ের নাম আশা, আর আমার নাম যদি জিজ্ঞাসা করে আমি মিথ্যে করে বলবো আমার নাম ভরসা। মায়ের খুব সুন্দর না? বলবো নামে নামে নাম মিলেছে বলি সই পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই বলবে। শোনো, বিয়ে করো না করো, যেন মার্ডার করায় না। চলো। শোনো, তবে একটা কথা, আমার বাপি কিন্তু খুব রাগী। বাপিকে যে আগে প্রণাম করবে। এসো সই। ভিতরে আসবো? এসো। এটা তোমার কে? এটা আমার বাপি। তাহলে আমারও বাপি নাকি? ঠিকই বলেছো। তাহলে নমস্কার করি। থাক থাক, হয়েছে মা, আর প্রণাম করতে হবে না। কিন্তু কি নাম তোমার? আমার? হ্যাঁ, আপনি হয়তো জানেন না, ওই ফুলবাগানে আপনার মেয়ের সঙ্গে দেখা হলো। আমাকে বলছে খুকি তোমার নাম কি? আমি বললাম তোমার নাম কি? ও বলছে আমার নাম আশা। তা বললাম আমার নাম ভরসা। তাই নামে নামে নাম মিলেছে বলে আমাকে সই পাঠিয়েছে। বাহ, চমৎকার। আমার সংসারে কেউ নাই জানেন? কেউ নেই? আমি বড় অভাগিনী। বাবা মা সবাই ছিল, পুঁটি মাছ খেয়ে হেজু মরে গিয়েছে। পুঁটি মাছকে হেগে মরে গেছে? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ি আমাদের গায়ে। গায়ে? আরে গায়ে তো সব মানুষেরই বাড়ি, কিন্তু গ্রামের নামটা কি? ওই পাড়ার মাঝখানে গেলে হবে। পাড়ার মাঝখানে? আমি তাও বলছি না, কিন্তু তোমার গ্রামের নামটা কি? ওই আমার গ্রামের নাম? হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের গায়ের নাম হচ্ছে ওই ভাঙা কাঁঠালতলা। ভাঙা কাঁঠালতলা? আচ্ছা, তোমাদের পোস্ট অফিস কোথায়? পোস্ট অফিসে আর্মিনের বাসতলা। বাসতলা? আচ্ছা, জেলা কোথায়? জেলা মদিনার কুলতলা। কোলতলা? সব তোমাদের তলায় তলায়? আপনি জানেন না, আমাদের সব তলে তলে। সব তলে তলে। আচ্ছা মা আশা, বলো বাপি। আর তো আমি দেরি করতে পারছি না। কেন বাপি? কেন জানো? আমার যে বন্ধু ছিল না, সে বন্ধু তো মারা গিয়েছে। বন্ধুর একমাত্র ছেলে আছে, তার নাম হচ্ছে রমেশ। কিন্তু তাদের বাড়িতে প্রজা, সে আমাকে চিঠি করেছে, সেখানে যেতে হবে, অনেক লোকজন আসবে, সেখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে। সে একা ছেলে মানুষ পেরে উঠবে না, তাই আমাকে সেখানে যেতেই হবে। ওখানে কি হবে বাবা? ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ভোজ হবে। অবশ্যই, তাহলে চলুন আমরাও যাই। ওখানে গেলে লুচি মিষ্টি পরোটা ফারোটা সব খেয়ে আসবো। তোমার পেটে কি রাগ করে ঢুকেছে নাকি? বাপি কি বলবে বলো তো? বাপি, আমি বলছিলাম। কি বলছিলে মা? না মা, না, তোমরা যাবে না, বাড়িতে তো কেউ নেই। তোমরা দুই শুয়ে থাকো, নিচে তলায় খাবে আর ওপর তলায় আরাম করে তোমরা ঘুমাবে। আমি একাই যাবো সেখানে। বাপি, আমি যাবো বাপি। তুমি যাবে? হ্যাঁ বাপি। কিন্তু তোমার সইকে কোথায় রেখে যাবে? আমিও যাবো, আমিও দই লুচি মিষ্টি পরোটা ফারোটা খাবো। পরোটা নয়, পরোটা নয়, পরোটা। হ্যাঁ ওই পরোটা পরোটা। ঠিক আছে, তোমরা যখন শুনবে না, যখন যেতেই চাইছো, তাহলে তোমরা রেডি হয়ে নাও, আমি গাড়িটা ঠিক করছি। যাও বাপি, আমরা আসছি। অবশ্যই। কি হলো? ভোজের বাড়িতে তো অনেক লোকজন জুটবেন, অনেক লোক হবে। তাহলে দই খাবো বলে যাচ্ছি, শেষে আমার দই বেরিয়ে যাবে না তো সময়। তুমি চিনাতি না কেন? কোনো ছেলের হাতে পড়লে আমার লুচি কুচি হয়ে যাবে মনে হয়। আরে বাবারে, আমি তো তোমার সঙ্গে থাকবো, তোমার ভয় কিসে? তুমি যাইগিরি সামলে নিয়েও যেন মার্ডার করায় না। তাই হবে, তুমি এসো আমার সঙ্গে। বাবা রমেশ, রমেশ বাবা, এই তো আমি চলে এসেছি। আসুন আসুন, আমার চিন্তার কি আছে? আমি আপনার কথা চিন্তা করছিলাম। আমার চিন্তার কিছু নেই বাবা, আমি যখন এসে গেছি আমি সব ব্যবস্থাই করব, কিন্তু আমি একা তো আসিনি বাবা। আপনি একা আসেননি? না, আপনার সঙ্গে কে হয়েছে? সঙ্গে এসেছে আশা। আশা? হ্যাঁ বাবা, এ তো আনন্দের কথা। দাদা, কি আশা, তুই তো অনেক বড় হয়ে গেছি। বাড়ি বড় হবে না, ছোট থাকবো নাকি? আরে আশা, তুই দৃষ্টি সত্যি মায়েরই দারুণ হয়েছি। তোর নাকি ছোটবেলায় ফুটা পড়তো, আমি ফুটা ফেলে দিতাম না। বাড়ি তোর নাকতে ফুটা পড়তো না? আমার নাকি ফুটা পড়তো? না, পড়তো না। আমার আচ্ছা। বাবা কত তোকে মুছিয়ে দিয়েছে জানিস? আচ্ছা আচ্ছা, কেমন আছিস বল? খুব ভালো আছি, তুই কেমন আছিস বল? আমি খুব ভালো রে। আমি এখন ভেতরে যাই, লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তোমরা একটু গল্প করো, কেমন? আপনি ঠিকই বলেছেন বাবা, ওইদিকে আপনি আয়োজন করুন, আমি আশার সঙ্গে একটু গল্প করি। কি আশা? কথা বলবো তোকে? বল। জানিস দাদা, আমি আর কি দেখতে রে, একেবারে দারুণ দেখতে। সিনেমার শ্রীদেবীকে দেখেছিস তো? হ্যাঁ দেখেছি। ঠিক শ্রীদেবীর মতো
আমার একটা সই এসছে রে আমার সঙ্গে। তোর সই এসেছে তোর সঙ্গে? হ্যাঁ। এই তোর সই কোথায়? বাড়ি, আমি বাইরে দাঁড় করে রেখে এসছি। এই বাইরে কেন? তোর সইকে ভিতরে আয়। ভেতরে আনবো? হ্যাঁ। এসো সই। আমাকে ডাকছ সই? হ্যাঁ। ভিতরে তাহলে দই লুচি কখন খাবো? আরে দই লুচি পরে খাবে, এটা তো এটা আমার দাদা। এটা তোমার দাদা? হ্যাঁ। আরে আশা, কি রে? এইটা তো সই। এইটা সই। আরে তোর সই মুখ দেখে কেন? বাড়ি, আমার সই খুব লাজুক জানি। ও বুঝেছি, তোর সই মানে পাড়া গ্রামে মেয়ে তো, আর লজ্জা করছে তাই তো? হ্যাঁ রে। আরে তোর সইকে বল ওই মাথার ঘুমটা সরাতে। ও সই, তোমার মুখ দেখবে আমার দাদা। এইবার বোধহয় আমি মার্ডার হয়ে যাবো সই। মুখটা দেখিয়ে দাও না, আমি তো রয়েছি। এবার আমার দইটাই বেরিয়ে যাবে মনে হয়। না না, দই বেরোবে না। তোমার দাদার হাতে বললে মনে হয় আমার লুচি কুচি হয়ে যাবে এবার। আহ, আরে আশা, মায়ের সত্যি তোর সই দেখতে দারুণ। এই। আচ্ছা আশা, আমি একটা কথা বলছিলাম, তুই তো জানিস সবই বাড়িতে একা, কিন্তু এই বাড়িতে রান্না করে খাওয়া দাওয়া করে স্কুলে তো আমার খুব কষ্ট হয়। আচ্ছা। ভাই আমি একটা কথা বলছিলাম, কি বলবি? তোর সইকে আমার পছন্দ হয়ে গেছে। তার মানে? তোর সই যদি আমাকে বিয়ে করে, দেখ না একটু তোর সইকে বুঝিয়ে দেখ না। ও, দেখা মাত্রই তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার পছন্দ হয়ে গেছে। আচ্ছা দাঁড়া, আমার সইটা একবার জিজ্ঞাসা করি। আচ্ছা জিজ্ঞেস কর। ও সই, হ্যাঁ আমার দাদার না তোমাকে পছন্দ হয়ে গেছে, তুমি বিয়ে করবে আমার দাদাকে? কাকে? আমার দাদাকে। সই এইবার তুমি মার্ডার করালি সই। কেন? তুমি তো সবই বুঝতে পারছো, তোমার দাদার সঙ্গে যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি আর বাঁচবো না মনে হয়। আমি তো তোমার সর্বক্ষণ তোমার পাশে থাকবো, তোমার কোনো ভয় নেই, তুমি একবার বিয়েটা করো না। তুমি বললে আমাকে বিয়ে করে দেবে, তোমার দাদার হাতে আমাকে তুলে দিলে আমি আর বাঁচবো না মনে হয়। আমার সঙ্গে তো আমার দাদার যখন বিয়ে হবে, ওই সঙ্গে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। এবার আমার দইটা সব বেরিয়ে যাবে মনে হয়। না না, তুমি রাজি হয়ে যাও। আচ্ছা এ দাদা, বল। আমার শরীরও তোকে খুব পছন্দ। ভাই, হ্যাঁ। তোর সই যেখানে পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে। এক কাজ কর, বাবাকে দেখে আমার বিয়েটা পাকাপাকি করে দে। ও, তাহলে এখনই বিয়ে করবি? হ্যাঁ, এখনই বিয়ে করবো। বাপি, কি হয়েছে? শুধু একটা ভোজ খাওয়ালে হবে? একটা ভোজ খাও। আরেকটা কিসের ভোজ? হয়ে গেছে গো। কি হয়েছে বলবে তো? আমার সইকে দেখে দাদার খুব পছন্দ, দাদা বিয়ে করবে। তাই নাকি? হ্যাঁ। রমেশ বিয়ে করতে চায় তোর সইকে? হ্যাঁ। এ তো বড় আনন্দের কথা মা। এ সময় যদি আর একটা আনন্দ পাওয়া যায়, এর চেয়ে আনন্দ কি আর আছে? ঠিক আছে মা, রমেশ যখন পছন্দ করেছে, ভরসাটা আমি তুলে দিচ্ছি রমেশের হাতে। এসো মা, এসো, আমি তুলে দিচ্ছি। ও বাবা, হ্যাঁ? তুমি মাঝে মাঝে এসে আমাকে দেখে যাও বাবা। আসো মা, আসো। আমি আর বাঁচবো না মনে হয় বাবা। কাঁদে না মা, কাঁদে না, চুপ করো। আমি কি কাঁদছি বাবা, আমার দুঃখের ভিতর থেকে গম ফাটা হয়ে যাচ্ছে। দুঃখ করি না, দুঃখ কিসে? এসো মা, আমি তোমাকে তুলে দিচ্ছি। বাপি, হ্যাঁ? দাঁড়াও। কেন দাঁড়াবো? কেমন করে বিয়ে দিচ্ছ বলো তো? কেমন করে দিতে হবে বলো তো? আজকাল বিয়ে হলে হুম। সাক্ষীর দরকার হয়, আর তুমি বিনা সাক্ষীতে বিয়ে দিচ্ছ। তা তো হয়। যদি আমার দাদা আমার সইকে যদি কোনোদিন ছেড়ে দেয়? কি বললে? হ্যাঁ, ছেড়ে দেবে? ছেড়ে দিতে পারে। তাই আমি এদের দুজনের সাক্ষী আমি হইলাম। তুমি সাক্ষী হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এসো মা, এগিয়ে এসো। বাবা রমেশ, বাবা ভরসাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আজ থেকে ভরসার দায়িত্ব তোমার উপরে রইল। চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে তুমি মানিয়ে নেবে, কেমন? ঠিক আছে বাবা। যাও বাপি, তোমার এখানে থাকা চলে না। অসই, বলো অসই, তুমি এখানে দাঁড়াও, আমার দাদার সাথে একটু কথা বলি। তাড়াতাড়ি করো, আমার খুব খাঁচা বাজা করছে। দই মিষ্টি কখন খাবো? আবার দই মিষ্টি? তোমার বিয়ে হলে দই মিষ্টি এখন পরে খাবে। দাদা, কে? তাহলে কেমন মানিয়েছে বলতো? আমার একটু দারুণ বানিয়েছি। দারুণ মানিয়েছে? হ্যাঁ। তাহলে দাদা, এখানে তো থাকাটা আমার চলে না। তুই ঠিকই বলেছি, এটা তো আমার মনেই ছিল না। আজকে আমাদের পরিষ্কার জানার আর খাস করে তোর শরীরকে বুঝিয়ে বলে তোর শরীর আর আমার বাসুর ঘর, তোর শরীরকে বুঝিয়ে বল দিদি, ঘরে দরজাটা মেরে বাইরে যা। অসই, আজকে যে মজার দিন গো। আজকে তোমার বাসর ঘর। ও বাবা, সই আমি বাসর ঘর করতে পারবো না। কেন পারবে না? এইবার তুমি আমাকে মার্ডার করালি সই। সই, আমার দাদাকে যখন বিয়ে করেছো, আজকে রাত্রে আমার দাদার কাছে তোমাকে থাকতে হবে। এই দেখো আমি দরজা দিয়ে চলে গেলাম। ও সই, আরে না 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 না, আমি যাবো সই। আরে তোমার সোহার আসবে না। আমি ঘরে দরজা মেরে দিয়েছি। আচ্ছা, আমি বাসর ঘর করতে পারবো না। আরে পারবো না বললে হয়? আজ তোমার আর আমার ভবিষ্যৎ যারা এই রাতে যদি মিলন না হয়, আমাদের সারা জীবনের কোনোদিন মিলন হবে না। আমি কথা দিচ্ছি দিন চারে পরে বাসর ঘর করবো। দিনকালে করে না, আজ এক্ষুনি তোমার সঙ্গে আর আমার সঙ্গে বাসর ঘর হবে। ও সই, আরে সইকে দেখো না। হ্যাঁ? এসো, ও এসো। মা, ও মা, তো টায়ারে বিল ফাটিল মা। ও আমি বাসর ঘর করতে পারবো না। পারবো না বললে তো হবে না। আমি কথা দিচ্ছি দিন চারে পরে বাসর ঘর এসো, করবো। তুমি আমার সঙ্গে বাসর ঘর করবে।
তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আজ তোমাকে এই মুহূর্তে আমি বাসুর ঘর আদায় করে নেবো। এসো এসো বলছি। আমি কথা দিচ্ছি দিন চাই পরে বাসর ঘর করবো। জিন্দারেক পরে নাই, এসো সুন্দরী, আমার বুকে এসো। বাহ, তুমি আমার বুকে জড়িত হয়েছো তো আমার বুকটা শীতল হয়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, সত্যি আমার এতক্ষণ খুব ভয় পাচ্ছিল, এবার আমার সাহস হয়ে গেছে। তুমি বুকে ধরছো তো খুব মজা লাগছে। লাগবে তো। মনে হচ্ছে 2-10 বছর তোমার বুকে লেগেই ও, থাকে। আচ্ছা আচ্ছা, তোমার এই মিষ্টি মুখে চুম্মা একটি হয় না? কে চুমা খাবে? কেন আমি? চুমা খেতে গেলে দাড়ির খুঁচা লাগবে যে। কেন? এসো এসো সুন্দরী, আমি আমার বুকের মাঝে এসো। কে? আরে কে তুই? হ্যাঁ? আমি বলছি তো বাসর ঘর করতে পারবি না। কেন? তাও যখন বাসর ঘর করবো বলছো তো নাও এবার বাসর ঘর করো। আচ্ছা ঠিক আছে, বাসর ঘর করবো। বাবা বাবা, কি হয়েছে বাবা? বাবা আপনি আমার ছেলেটার বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ। ও মেয়ে নয়, তাহলে? আমাদের ছেলে। এই দেখুন। এইদিকে এসো। কে তুমি? আমি হ্যাঁ, আমি ভরসা নয়, তাহলে কে তুমি? আমি পুরুষ মানুষ। তোমার নাম কি? আমার নাম টায়ার। টায়ার ফাটাবে? আমার টায়ার ফাটাবার আগে তোমার টায়ার ফাটাবে। থামো! এখানে কেমন করে আসলে? আমি হ্যাঁ, শোনেন, আমি যদি অতি সত্য কথা বলি তাও আপনি হয়তো বিশ্বাস করবেন না, তাই আপনি যার কথা শুনে বিশ্বাস করবেন। একমাত্র মেয়ে আপনার আশা, যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক আছে, আপনি তাকে ডাকুন, এই সমস্ত ঘটনা সে সব বলবে। আমার মেয়ে রাজা সব বলবে। রাজা, রাজা, বাপি, একবার এইদিকে আয় তোমার। আমাকে ডাকছে কেন বাপি? হ্যাঁ, তোমার আমি কেন ডাকছি জানো? এই ছেলেটাকে তুমি চেনো? এই ছেলেটা? হুম। না তো বাপি, এই ছেলেটা কোথা থেকে এসছে? এই তুমি যে বললে তোমার মেয়ে রাজা সব বলবে। দাঁড়ান দাঁড়ান, আপনার ভুল হচ্ছে জমিদার বাবু। আমার ভুল হচ্ছে? আপনার মেয়ের মুখে শুনেছি আপনি নাকি এই দেশের জমিদার। হ্যাঁ, আমি জমিদার। তাহলে আপনার মেয়ে কেন? যদি সংসারে কারোর যোগ্য মেয়ে থাকে, যদি বাবাকে মাকে দাদাকে চুরি করে গোপনে কোনো কাজ করে আসে সে রাস্তায়, সে বাবা মায়ের সামনে বলতে পারে না। তাই আপনার মেয়ে হয়তো গোপনে কিছু করে এলে হয়তো আপনার সামনে বলতে লজ্জা করছে। তাই আমি সমস্ত ঘটনা আমি বলবো। তবে শোনেন, আমি গরিব মানুষের ছেলে, ভিক্ষে করে খাই, তুমি মিথ্যে কথা বলিনি। বলো সত্য করে। আপনার সামনে আজকে যা বলবো সব সত্য কথাই বলবো। সত্য তোমাকে বলতেই হবে। শোনেন জমিদার বাবু, আমি বিয়ে করিনি বলে আমার বাবা মা বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, চাষবাস করেছে। আরে হয়তো তেজ্য পুত্র করেছে। তুমি বেশি বক বক করে মেলে বাসন ঘর করো। তোমার বাসর ঘর। বলো তারপর কি হয়েছে? তাই শোনেন জমিদার বাবু, আমি এখানে ঘুরতে ঘুরতে আপনার ওই ফুল বাগানে ঢুকে গেছিলাম। আমার ওই ফুল বাগানে? আপনি নিশ্চয়ই জানেন আপনার মেয়ে কদিন আগে ওর সখীদের নিয়ে ফুল বাগানে বেড়াতে গিয়েছিল। গিয়েছিল ফুল বাগানে বেড়াতে। তার ওই ফুল বাগানে গিয়ে আপনার মেয়ে বিশ্রাম করছিল, মানে ঘুমাচ্ছিল। হ্যাঁ, ঘুমাচ্ছিল। সেই সময় আমি ওই ফুল বাগানে ঢুকে গিয়েছিলাম। যাওয়ার পরে আপনার মেয়েকে ঘুমের অবস্থায় না দেখে না জাগিয়ে, মানে ওই ঘুমের অবস্থায় মানে কি? আপনার মেয়ে ঘুমাচ্ছিল যখন, হ্যাঁ, সেই সময় ঘুমাচ্ছিল। আপনার মেয়ের গা হাত পা চেপে আমি এঁঠো করে দিয়েছিলেন। কি বললে? আমার মেয়ের গা হাত চেটে তুমি এটো করে দিয়েছো, চরম অন্যায় করেছো। আরো আছে জমিদার বাবু, কি আছে? আপনার মেয়ের পাশে 2 ঘন্টা ঘুমিয়েছিলেন। কি বললে? আমার মেয়ের পাশে তুমি ঘুমিয়েছিলে, চরম অন্যায় করেছো। আমি তোমার বিচার করবো। নিশ্চয় বিচার করবেন। শোনেন জমিদার বাবু, আপনি ন্যায্য বিচার করে আমার শাস্তি দেন, আমি মাথা পেতে সহ্য করবো। অবশ্যই তুমি যা অন্যায় অপরাধ করেছো তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। তবে শোনেন জমিদার বাবু, তার কারণ আমি একটা বিদেশি ছেলে, আর ও একটা পরঘুরি মেয়ে, না বলে না জানিয়ে তার গা চালিয়েছিলাম, তার পাশে শুনেছিলাম। আমি বিরাট অন্যায় করেছি। 1 নম্বর আসামি আমি। 1 নম্বর আসামি তুমি। আর 2 নম্বর আসামিকে জানেন? এই 2 নম্বর আসামি? 2 নম্বর আসামি হচ্ছে আপনার মেয়ে। আমার মেয়ে কেমন করে 2 নম্বর আসামি হতে পারে? তার কারণ আপনি হয়তো জানেন না আমি মেয়ে মানুষ না পুরুষ মানুষ। আপনার মেয়ে ভালোই জানে যে আমি মেয়ে মানুষ। তাই আপনার সামনে একটা পুরুষ মানুষকে মেয়ে ছেলে সাজিয়ে এই বাড়িতে এনে আপনাকে চুরি করে, গোপন করে, ফাঁকি দিয়ে একটা পুরুষ মানুষের সঙ্গে 7 দিন ওঠা বসা, খাওয়া দাওয়া, শোয়া সবকিছু করছে। তাহলে ও বিরাট অন্যায় করেছে। অবশ্যই অন্যায় করেছে। আমার মেয়ের বিচার আমি করবো। আর 3 নম্বর আসামি কে জানেন? এই 3 নম্বর আসামি? 3 নম্বর আসামি হচ্ছেন আপনি। আমি 3 নম্বর আসামি কেমন করে? আপনি বলুন তো জমিদার বাবু, আপনি তো এই দেশের জমিদার। হ্যাঁ, জমিদার। বড় বড় মিটিং মজলিসে, বড় বড় বিয়ের অনুষ্ঠানে নিশ্চয়ই আপনি যান। অবশ্যই সেখানে আমি যাই। তাহলে বড় বড় বিয়ের অনুষ্ঠানে যদি গিয়ে থাকেন, তাহলে বলুন তো আপনার সঙ্গে আমার সঙ্গে বিয়ে হলে কজনের হাত এক জায়গায় হয়? কেন 2 জনের? ঠিক বলেছেন, 2 জনের হাত এক জায়গায় হয়। তবে বিয়েতে সাক্ষীর প্রয়োজন হয়। তবে কেমন সাক্ষী? অশিক্ষিত লোক হলে টিপ দিতে হয়, আর শিক্ষিত লোক হলে কাগজ কলমে সাক্ষী লাগে। সাক্ষী লাগে? কোন বিয়ের অনুষ্ঠানে কি দেখেছেন যে হাতে হাত দিয়ে সাক্ষী লাগে? তা না, তা তো দেখিনি। তা দেখেননি? না। তাহলে ওই ছেলেটার সঙ্গে আমার সঙ্গে যখন বিয়ে হলো, আমাদের 2 জনের হাত যখন এক জায়গায় হলো, তখন চালাকি করে আপনার মেয়ে সাক্ষী সেজে আমার হাতের উপরে হাত দিল। আর আপনি নিজে মুখে বললেন আমার একমাত্র মেয়েকে বাবা তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে তাই দায়িত্ব সবকিছু তোমার। তাই আপনার মেয়েকে তো নিজে হাতে আপনি আমার হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি। তুমি ভিড় করে কি দেখছো? বাসর ঘর করো। মার্ডার করবো। কাকে? তোমাকে। তার আগে তোমাকে টাইট করবে, বাসর ঘর করো। আমাকে টাইট করতে হবে না।
তুমি আর গন্ডগোল করো না। আমি যখন 3 নম্বর আসামি হয়ে আজ আমাকে বিচার করতে হবে। তাহলে আপনার মেয়েকে তুলে দেন আমার হাতে। অবশ্যই আমি তুলে দেব। এসো মা। বাপি, আমি বিয়ে করবো না। এখন করবে না বললে আমি ফুল বাগানে তো খুব করলে। আমি তোমাকে বিয়ে করবো না। করবে লজ্জা করছে তাইতে। না মা, বিয়ে করবো না বললে তো চলবে না, ওকে বিয়ে করতেই হবে। ওর হাতে আমি তোমাকে তুলে দিচ্ছি। আচ্ছা বাবা টায়ার, আজ থেকে আমার মেয়ের আশাকে আমি তোমার হাতে তুলে দিলাম। মান সম্মানের দায়িত্ব আজ থেকে তোমার উপরে রইল। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ব্যবস্থা আমি করব। তাহলে চলো, তোমার বাবা যখন আমার হাতে তোমাকে তুলে দিয়ে বাজারে চলে গেল, তাহলে আর দেরি করে লাভ নাই। এই যে মশাই, তুমি তো শিক্ষিত ছেলে, তার জমান কানা কেন হে? কেন ভাই? তা তুমি বাসে উঠছো কি ট্রাক্টরে উঠছো, তোমার হুঁশ নাই? আচ্ছা ভাই, তুমি আর লজ্জা দিবে না। এটা তোমার কে? কেন? এটা আমার ছোট্ট বোন। তাহলে আমি তোমার কে? কেন? তুমি আমার বাড়ির চাকর। এ আবার কোন সালার? বলে এটা তোমার কে? ওটা আমার ছোট্ট বোন। তাহলে আমি তোমার কে? কেন? তুমি এই বাড়ির চাকর। ওই জন্যই তো বলছো তুমি জমান কানা। কেন? ভালো করে যোগ করে বিয়োগ করে দেখো হে, এটা যদি তোমার ছোট বোন হয় তাহলে তুমি আমার সম্বন্ধী হয়েছো না হে? আচ্ছা ঠিক আছে, তুমি আর লজ্জা দিবে না। আচ্ছা ভাই, তুমি এই বাড়িতে হয়ে জামাই, তুমি আমার ভগ্নিপতি, তোমরা দুজনে আনন্দ করতে গেলে তোমার জন্য আমি মাছ মাংসের ব্যবস্থা করছি। ঠিক আছে, চলো আর দেরি করে লাভ নেই। তোমার দাদাও গেল, তোমার বাবাও গেল, আমরাও ভিতরে চলে যাই। চলো। এতদিনে আমার মনের আশা পূর্ণ হলো। টাকার জন্য, পয়সার জন্য নারীর ছলনায় বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল। এই বিদেশে ঘুরতে ঘুরতে ছলনা করে যেভাবেই হোক আজ আমার বিয়ে হলো জমিদার বাড়িতে। আর আজ হলাম আমি এই জমিদারের জামাই। যে পয়সার জন্য কষ্ট করে এতদিন রাস্তায় ঘুরে বেড়েছিলাম, এখন আমি বর্তমানে জমিদার। আমার এখন অনেক টাকা পয়সা, ধান চাল সবকিছুই। আমার বিয়ে হলো জমিদার বাড়িতে। বর্তমান পেলাম আমি বাড়ি গাড়ি সবকিছুই। এবার আপনারা দেখুন সেই টায়ারের এই জমিদার বাড়িতে সত্যিকারের বাসর ঘর। তুমি আমার মনের ময়না, আমার ভালোবাসা, আমার দুই চোখের তারা, ওরে আমার ভালোবাসা, আমার আসমানের তারা। তোমায় যদি পাইব সাথে, ভয় করি না মরণের, রেখো আমারে গো তোমার চরণে। তোমায় যদি পাইব সাথে, ভয় করি না মরণের, রেখো আমারে গো তোমার চরণে। যেন ভুইল না আমায়, আমার ভালোবাসা, আমার আসমানের তারা, ওরে আমার ভালোবাসা, আমার দুই চোখের তারা। সাউন্ড সময় তরঙ্গ, সাউন্ড সময় তরঙ্গ, সাউন্ড সময় তরঙ্গ, সাউন্ড সময় তরঙ্গ, সাউন্ড সময় তরঙ্গ।